দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 18 জুলাই বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা তাজা 7টি খবর। শুরুতেই হেডলাইন্স। 21 জুলাই তৃণমূলে যোগ 2 বিজেপি সাংসদের, দাবি কুণালের। এবার কি দরজা খুলবেন মমতা অভিষেক? শুভেন্দু অধিকারী বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দিতে বলেছেন। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন, স্লোগান বদলের ডাক শুভেন্দু। 4 বিধায়কের শপথ। বিধানসভার সচিবালয় থেকে এবার চিঠি গেল রাজভবনে। তারপর 21 জুলাই কোনো কর্মসূচিই নেই। গণতন্ত্র হত্যা দিবস নিয়ে ভিন্ন সুর শুভেন্দু সুকান্তর। উলুধ্বনি সিঁদুরের টিপে তাজিয়া বরণ। রাজগঞ্জে মহরম ঘিরে সম্প্রীতির ছোঁয়া। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে যোগীকে, জোর জল্পনা উত্তরপ্রদেশে। এবার নিম্নচাপের চোখ রাঙানি। 19 জুলাই থেকে আবহাওয়ায় আসছে বিরাট পরিবর্তন। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসছি বিস্তারিত সংবাদে। আগামী 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস অনুষ্ঠানে 2 বিজেপি সাংসদ যোগ দিতে চাইছেন তৃণমূল কংগ্রেসে। তারা মঞ্চে আসার আগ্রহ প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই জানেন ওই 2 সাংসদ সদ্য জিতে আসা, তাই দল বিরোধী আইন দেখা হচ্ছে। তাদের আপাতত বলা হয়েছে বিজেপিতে থেকে ভেতরের খবর দিতে। এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল আরও জানিয়েছেন, অনেক বিধায়ক যোগ দিতে চাইছেন। দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন, সময় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তারিখ অনেক পড়ে আছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচার পর্বে বিজেপির 10 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন বলে বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক দাবি করেছিলেন বিজেপির আরও 10 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসার জন্য পা বাড়িয়ে রেখেছেন। এটাই স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিল বিজেপির। অভিষেক জানিয়েছিলেন, বিজেপির এখনো 10 জন এমএলএ লাইনে দাঁড়িয়ে আছেন। সঠিক সময় দরজা খুলব। আমি কথা দিয়ে দিচ্ছি, বিজেপি দলটাকে বাংলা থেকে তুলে দেব। এরই মধ্যে লোকসভা নির্বাচনেও এ রাজ্যে মুখ থুবড়ে পড়ে বিজেপি। এবার বিজেপি সাংসদরাও তৃণমূলে আসতে চলেছেন বলে দাবি করলেন কুণাল ঘোষ। এবার কি মোদির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বদলের ডাক শুভেন্দু অধিকারীর? সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই এই মন্তব্য করতে শোনা গেল। লোকসভা ভোটে ভরাডুবির পর বঙ্গ বিজেপিতে ক্ষোভের আবহ। এই পরিস্থিতিতে এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য কর্মসমিতির বৈঠকের আয়োজন করা হয়। রাজ্য বিজেপির এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। লোকসভা ভোটে প্রার্থীরা ছাড়াও বৈঠকে থাকবেন বিজেপির জেলা সভাপতিরা। এদিন এই বৈঠকে স্লোগান বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, তার সঙ্গে বেঁধে দিলেন নতুন স্লোগানও। এদিন তিনি বলেন, জো হামারি সাথ হাম উনকা সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই। এই যে আমার হাতে ভোটের কালি দাগ দেখছেন, 26 সালের ভোটে ওরা আমাকেও ভোট দিতে দেবে না, কারণ আমি হিন্দু। বাড়ির সামনে 50 জন জেহাদি বসে থাকবে, পুলিশও কিছু করবে না। তাই যা করার আমাদের এখন থেকেই করতে হবে। ভয়ঙ্কর অবস্থা। আগে বিরোধী হলে আটকানো হতো, এখন হিন্দু বলে আটকানো হচ্ছে। বাংলাকে ইসলামাবাদে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হলে উপদ্রুত আইন কার্যকর করে বাংলায় ভোটের ব্যবস্থা করতে হবে। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদীর একের পর এক স্লোগান জনপ্রিয় হয়েছে। তারই মধ্যে অন্যতম হলো সবকা সাথ সবকা বিকাশ। হিন্দুত্ববাদী দলের তকমা ঘোচানোর চেষ্টা করে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই স্লোগানকে বেদবাক্য হিসেবে মেনে চলেন বিজেপির নেতা কর্মীরা। কিন্তু লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনে বাংলার খারাপ ফলের পর বুধবার রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রীর সেই বার্তাকেই না মেনে চলার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। 4 বিধায়কের শপথের প্রক্রিয়া শুরুর আর্জি নিয়ে সরাসরি বিধানসভার সচিবালয় থেকে চিঠি গেল রাজভবনে। আবার পরিষদীয় দপ্তরের তরফেও একটি চিঠি পাঠানো হয়েছে রাজভবনে। প্রথা অনুযায়ী রাজ্যপালের অনুমতি প্রয়োজন শপথ গ্রহণের ক্ষেত্রে। আগামী 22 জুলাই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। নতুন 4 বিধায়কের শপথ নিয়ে বিন্দুমাত্র গড়িমসিয়ার যাতে না হয়, তার জন্য প্রথমেই বিধানসভার সচিবালয় থেকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে বিধানসভা যে নজর রাখছে তা বুঝিয়ে দেওয়া হলো। শপথ জটিলতা নিয়ে দীর্ঘসূত্রিতা যাতে কোনোভাবে না হয়, তার জন্য অধিবেশনের শুরুতেই এই পর্ব মিটিয়ে ফেলতে চাইছে বিধানসভার সচিবালয়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা রিয়াত হোসেন সরকারের শপথ নিয়ে জটিলতার পুনরাবৃত্তি চাইছে না রাজ্য। সেক্ষেত্রে অধিবেশন শুরুর 2-3 দিনের মধ্যেই উপনির্বাচনে জয়ী শুক্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং মধুপর্ণা ঠাকুরের শপথ হয়ে যেতে পারে। মধুপর্ণা এই মুহূর্তে গোটা দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক, যার জেরে ইতিমধ্যেই বিধানসভায় তিনি চর্চায়। এর মধ্যে তিনি সহ 4 নতুন বিধায়কের কে কোন আসনে বসবেন তারও প্রস্তুতি রয়েছে। অর্থাৎ শপথ নিয়ে বিধানসভা যে সব রকম প্রস্তুতি নিয়েই ফেলেছে তা স্পষ্ট। রীতি অনুযায়ী উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথের জন্য রাজ্যপাল এই সংক্রান্ত প্রক্রিয়া
প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়ে সেই দায়িত্ব অধ্যক্ষের উপরেই ন্যস্ত করেন। বিধানসভার সচিবালয়ও এবার তেমনই প্রত্যাশা রাখছে। তবে রাজভবনের তরফে যদি আবারও গড়িমসির ইঙ্গিত মেলে, তার জন্য বিকল্প পথের প্রস্তুতি রয়েছে। 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী। দলীয় এই কর্মসূচি নিয়ে ভিন্নমত পোষণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন, 21 তারিখ কোনো দলীয় কর্মসূচিই নেই। 21 থেকে 26শে জুলাই পর্যন্ত যে কোনো দিন যে কেউ আন্দোলন কর্মসূচি নিতে পারে, যা দেখে রাজনৈতিক মহল বলছে বঙ্গ বিজেপির নেতৃত্বের মধ্যেই যে কোনো সংযোগ নেই। এই ঘটনায় তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে চেয়েছিল বিজেপি। সব রাজ্যের প্রত্যেক থানার সামনে মুখ্যমন্ত্রী ও মেয়রের বিরোধিতায় বিক্ষোভ দেখানো হবে। দুপুর 12টায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তখনই বিজেপির তরফে তাদের কুশপুতুল পোড়ানো হবে বলে জানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু সেই দিনক্ষণ নিয়ে ভিন্ন মত সুকান্তর। বিজেপির রাজ্য সভাপতি সাফ জানিয়েছেন, 21শে জুলাই আমাদের কোনো কর্মসূচি নেই। 21 থেকে 26শে জুলাই সপ্তাহভর গণতন্ত্র হত্যা দিবস পালন করব। এর মধ্যে যে কোনো দিন নিজেদের সুবিধা মতো নিজেদের জেলায় কর্মসূচি নিতে পারে। স্বাভাবিকভাবেই দলীয় কর্মসূচি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি ও বিরোধী দলনেতার মধ্যে ভিন্ন সুর ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। কিভাবে দুই শীর্ষ নেতার সঙ্গে সংযোগ ছাড়া দলীয় কর্মসূচি ঘোষণা হতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন। সম্প্রীতির অনন্য নিদর্শন রাজগঞ্জে। গত সোমবার রাজগঞ্জে জয় জগন্নাথ ধ্বনি দিয়ে উল্টো রথের দড়ি টানতে দেখা যায় ফারুক ইয়াসিনদের। বুধবার ইসলাম ধর্মের মহরম উপলক্ষে তাজিয়া কাঁধে বই নিয়ে বেড়াচ্ছেন অরুণ রায়। শুধু এখানেই শেষ নয়, রীতিমতো উলুধ্বনি এবং সিঁদুরের টিপ পরিয়ে তাজিয়াকে দেবতা হিসেবে বরণ করে নিয়েছেন রাজগঞ্জের বিভিন্ন গ্রামের হিন্দু গৃহবধূরা। অনিমা মাম্পিরা ধূপকাঠি জেলে সিঁদুরের টিপ পরিয়ে উলু দিয়ে বরণ করে নিয়েছেন তাজিয়াকে। অবাক করে হলেও তাজিয়ার বাদ্যযন্ত্রে দেখা গেল হিন্দু ধর্মের কাসর ঘণ্টাও। তাজিয়া কাঁধে নিয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন অরুণ ও জাহিরুলরা। তাজিয়ায় মানত করেছেন হিন্দু ধর্মাবলম্বী রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের সন্তোষপাড়ার বাসিন্দা পরেশ রায়। তিনি বলেন, বিশেষ একটি মনোকামনায় মানত করেছিলাম, সফল হওয়ায় মহরমের রীতি মেনে তাজিয়া কিনে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করেছি। রাজগঞ্জের এমন সম্প্রীতির নজির গোটা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বলিষ্ঠ উদাহরণ। লোকসভা নির্বাচনের আগে বিপুল ঢক্কানিনাদ করেছিল বিজেপি। যোগী আদিত্যনাথ ছিলেন এক কাঠি উপরে। বিজেপির তরফে বলা হয়েছিল রাজ্যে 80 আসনের মধ্যে 80টাই পাবে বিজেপি, কিন্তু ইন্ডিয়া ব্লকের কলকাঠিতে বিজেপির ভরাডুবি হয়েছে। 40টি আসনও পায়নি বিজেপি। যে যোগী আদিত্যনাথকে ডাকাবুকো বলেই চেনেন গোটা দেশ, সেই যোগী জোর ধাক্কা খেয়েছিলেন লোকসভা ভোটে। এবার আরো বড় খবর, উত্তরপ্রদেশের রাজনীতিতে এবার জোর জল্পনা। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে যোগী আদিত্যনাথকে। কেন এমন জল্পনা? দলের দুই শীর্ষ নেতা গত দুদিনে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি গত 48 ঘন্টায় দুবার নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্য বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী। লোকসভা ভোটে দলের ভরাডুবির দায় তিনি নিজের ঘাড়ে নিয়েছেন। সূত্রের খবর, তিনি তাঁর পদও ছেড়ে দিতে চেয়েছিলেন। এর থেকেই জল্পনা তেজি হচ্ছে যে রাজ্যে বড়সড় কোনো রদবদল হতে পারে। এদিকে এই তৎপরতার পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অমিত শাহ। পাশাপাশি নাড্ডার সঙ্গে মৌর্যের সাক্ষাতের পর জল্পনা তুঙ্গে ওঠে যে যোগীকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি এ নিয়ে সুর চড়িয়েছেন সপাও। এ নিয়ে অখিলেশ যাদব বলেন, বিজেপির মধ্যেই ক্ষমতার লড়াই, রাজ্যপাট এখন ব্যাকবেঞ্চে চলে গিয়েছে। অন্য পার্টির সঙ্গে বিজেপি যা করে এবার নিজেদের মধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়ার বিষয়টি জল্পনার মধ্যেই সীমাবদ্ধ। এ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এখনই। তবে একটা জল্পনা রয়েছে যে 2027-এর ভোটের আগে রাজ্যে একজন ওবিসি মুখ আনতে চায় বিজেপি। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন। আগামীকাল বৃষ্টির পরিমাণ কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন। এর প্রভাবে 19শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি। বাকি জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। 21শে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনের পূর্বাভাস। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে
স্তরে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 17 থেকে 19 জুলাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন উত্তরবঙ্গে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা সোমবার পর্যন্ত। রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।